স্বাস্থ্যসাথী কার্ডে যে 5 লক্ষ টাকা পাওয়া যায় না, সেই কথাটা তো তোমরা সবাই জানো। সেই টাকাটা কোন তোলা হচ্ছে? সে রিয়া যখন যায় জাগা, আমি আগে গেলে আমি আগে টাকা পাবো। ও মা গো, তুমি এটা কি কাট কইছো? মা তুমি আমাকে খাওয়াবা না, আমার চাইতে তুমি আটন খাবা। না ঠিকই বলেছিস। আয় ওরে মা। ও বোন, তোমাদের একটা সুখবর দিতে আসলাম। কি খবর বোন বলো? কি খবর বোন জেসমিন বল। স্বাস্থ্যসাথী কার্ডে যে 5 লক্ষ টাকা পাওয়া যায় না, সেই কথাটা তো তোমরা সবাই জানো। সেই টাকাটা কোন তোলা হচ্ছে? ও বোন, ওই টাকাটা তো কোনো রোগ বাক্সে তোলা হয় না। হ্যাঁ বোন, আমি সত্যি বলছি। ওই পড়া অনেকজন পেয়েছে, আর আমিও একবার পেয়েছি। ভালোই হবে জেসমিন। যদি তাই হয় তাহলে আমরা জমা দেব। ওই টাকা তো আবার কোনো রোগ বাক্সে তোলা হয় না, আর আল্লাহর আশীর্বাদে আমাদের কোনো রোগ বাগও নেই। আমাদেরও কোনো রোগ বাগ নেই বোন। তাহলে ঠিক আছে, ওই পড়া জেরক্সের দোকানে জমা লিয়েছি, আজ বিকালে যাবা, জমা দিয়ে আসবা। ঠিক আছে রিয়া, তাহলে আমি একটু যাবো। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি বাড়ি গেলাম। বোন যা। তাহলে বোন ভালোই হইলো, ওই টাকা তো কোনো রোগ বাগ ছাড়া পাওয়া যায় না, আর আমরা এমনি পেয়ে যাবো। তাহলে আমি একটা নেকলেস গড়াবো। তাহলে আমিও গড়াবো। ঠিক আছে চো। রিয়া যখন যাই জাগা, আমি আগে গেলে আমি আগে টাকা পাবো। ও চাচি, তুমি এত তাড়াহুড়ো করে কোথায় যাইছো? স্বাস্থ্যসাথী কার্ডে 5 লাখ টাকা পাওয়া যায় না, সেই টাকাটা তোলা হয়েছে, কোনো রোগ বাগ লাগবে না। তোলা হয়েছে সেই জন্য জেরক্সের দোকানে যাচ্ছি কাগজ জমা দিতে। ও তাহলে যাও। তাহলে সাইড দাও। এর মতো খেপে কেউ আছে? রোগ বাগ না হলে কোনোদিন টাকা তোলা যায়? চো বাচ্চা। হ্যাঁ চলো। ভাই শুনছি নাকি স্বাস্থ্যসাথী কার্ডের কাগজ জমা দিচ্ছে। হ্যাঁ দেন, আপনার কাগজটা দেন। লেন। আপনার নাম কি সুরাইয়া? হ্যাঁ আমার নাম সুরাইয়া। ঠিক আছে, আপনার কাজ হয়ে যাবে। শুধুমাত্র একটা কাজ করতে হবে। কি কাজ ভাই বলুন? কাল সকালে যখন একটা লোক ফোন করে জিজ্ঞাসা করবে আপনার কি অসুখ হয়েছে, তখন আপনি বলবেন যে আপনার পেটে পাথর হয়েছে। কি ব্যাপার, আমাকে মিথ্যা কথা বলতে বললো কেন? বাড়ি গিয়ে তাইলে আমার স্বামীকে কি হলো, আপনি কিছু ভাবছেন নাকি? না না, কিছু ভাবছি না। আচ্ছা ঠিক আছে, যান। ঠিক আছে। আজকাল মানুষ এত বোকা আছে। বাবুর আব্বা, ও বাবুর আব্বা, কোথায় গেলি গো? বাইরে আসো। কি হয়েছে কি? ডাকছো কেন? ওখানে বসো। কি হয়েছে কি? জানো গো বাবুর আব্বা, সকালবেলা জেসমিন এসেছিল, দিয়ে আমাকে রিয়াকে বললো দিয়ে আমি সেই জেরক্সের দোকানে গিয়েলাম। তারপর কি হইলো? দিয়ে জেরক্সের দোকানদার বললো, দেখবা সকালবেলায় তোমাকে একজন ফোন করবে, দি বলবা যে পেটে পাথর হয়েছে। আমি কি কোনো ভুল করেছি এখানে গিয়ে? না না, তুমি তো কোনো ভুল করতেই পারো না। ভুল তো করেছে তোমার শত্রুরা। ওগো তুমি এসব কি বলছো? আরে তুমি শুধু ভুলই নয়, অনেক বড় খেপা ধরা দিছো। ও মা গো, তুমি এটা কি কাট কইছো? মা তুমি আমাকে খাওয়াবা না, আমার চাইতে তুমি আটন খাবা। আমার ঠিকই বলেছে। আমি কি সত্যি ভুল করলাম? ছেলে তো আমাকে খেপা বলছে। হ্যাঁ তুমি খেপায় ধরা দিছো। যাও ছেলে গেলি ঘরে যাও, আমি সেই শালাকে দেখছি, তুমি ঘরে যাও। কালকে তো মেয়েটাকে বললাম একটা লোক ফোন করবে, দেখি আমি ফোন করি মজাটা লি। অনেকটা সকাল হয়ে গেল, এখনো তো ফোন করছি না। হ্যালো হ্যালো, আপনি কি সুরাইয়া বলছেন? হ্যাঁ আমি সুরাইয়া বলছি। আপনার কি অসুখ হয়েছে? ও স্যার, আমার কোনো অসুখ হয়নি স্যার।
আজ আমার একটা ভুলের জন্য আমার বাচ্চা ছেলে আমাকে খ্যাপা বলছে। ওর বাপের কথা তো বাদ দিলাম। স্যার আপনি আমার কাগজ ফেরত দেন। এ কোন জ্বালায় পড়লাম, এবার তো মনে হচ্ছে ফেঁসে যাবো। ও স্যার আমি কবে আমার কাগজপত্র আনতে যাবো বলেন। থাক ভাই দরকার নাই, আমি কেটে দিই। ফোন কেটে দিল, তাহলে কি আমি আমার কাগজ পাবো না? আমি এক্ষুনি বাবুর আব্বাকে পাঠাচ্ছি। বাবুর আব্বা, ও বাবুর আব্বা। ওগো সেই স্যারটা ফোন করলো, দিয়ে আমি কাগজ দেওয়ার কথা বললাম, দিয়ে ফোন কেটে দিল। তুমি যাও দি কাগজটা বাবুকে দেখে আসো গা, দিলি আসো গা। তুই দোকানে দিয়েছিলি তো? ঠিক আছে আমি যাচ্ছি, তারপরে শালুকে কি করতে হয় আমি দেখছি। ওই তুমি জানো তুমি আমার বউয়ের সাথে কি করছো? তোমার এসব ফাজলামি হচ্ছে নাকি? তুমি জানো তোমার এই কাজের জন্য তোমার জেল হতে পারে? ও ভাই আমাকে জেলে দেবেন না, এরকম কাজ কখনো হবে না। ঠিক আছে, আর ভবিষ্যতে যেন এরকম ভুল যেন আর কারোর সাথে না হয়। তুমি জানো সরকার আমাদের এই টাকা কেন দিয়েছে? এই টাকা কি তোলা হয়? এই টাকাটা সরকার স্বাস্থ্যসাথী কার্ডে কেন ঢুকিয়েছে জানো? তাহলে শোনো, যারা টাকার অভাবে চিকিৎসা করাতে পারে না আর তারা চিকিৎসার অভাবে অকালে প্রাণ হারায়, সরকার আমাদের সেই জন্য এই 5 লক্ষ টাকা দিয়েছেন, যাতে কোনো অসহায় মানুষ চিকিৎসার অভাবে প্রাণ না হারায়। ঠিক আছে ভাই, আমার ভুল হয়ে গেছে, এরকম কাজ আর কখনো হবে না। ঠিক আছে, আমার বইয়ের কাগজপত্রগুলো ফেরত দেন। এই লেন ভাই। ঠিক আছে, এই কথাটা মনে থাকে যেন। আচ্ছা ঠিক হ্যাঁ আছে। ঠিক আছে। সত্যি তো আমি অনেক বড় ভুল করতে যাচ্ছিলাম, ওই লোকটা না আসলে আমার ভুলটা ভাঙতো না। সো বন্ধুরা, আমার মতো যারা মানুষ ঠকিয়ে এরকম কাজ করে থাকেন তাদের উদ্দেশ্যে বলছি, এরকম কাজ কখনো করবেন না, যাতে ভবিষ্যতে আমার মতো আপনাদেরও বিপদে না পড়তে হয় এবং জেলে যেতে হয়।